আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। ক্লাস শুরু হয়েছে প্রায় 5 মিনিট, আমরা আর অপেক্ষা করব না, আমরা এখনই ক্লাস শুরু করে দিব। প্রথমে আমরা স্ক্রিন শেয়ারিং এ যাব। ওকে, দেখো তো আমার ডিভাইসের স্ক্রিন তোমাদের ওখানে দেখা যাচ্ছে নাকি? Yes, sir. পাওয়ার পয়েন্ট ওপেন হচ্ছে। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। This is Hamidul Rashid Javed, Assistant Teacher, South Asian School, Chattogram. Let us watch a video clip first. প্রথমে আমরা একটা ভিডিও ক্লিপ দেখব, এরপরে আমরা ক্লাসে জয়েন করব। এরই মধ্যে তোমরা সবাই তোমাদের ইউনিট 5 এর হেলেন কেলার খুলে রাখো। (1886), Tuscumbia, Alabama. 6-year-old Helen Keller, left blind and deaf by illness in her 19th month, is to her parents an angry, helpless, hopeless puzzle. Feeling her way through familiar surroundings, she lashes out wildly at anything unexpected. A 6-year-old phantom, lost in an angry, dark, and silent world. The visiting author, Charles Dickens, had written of another blind and deaf person, one Laura Bridgman, living in a Boston school for the blind, where she had learned some Braille and the hand alphabet. Arthur and Kate Keller read the article and turn to an expert on deafness, Alexander Graham Bell. Through his contacts, a young woman soon agrees to attempt Helen's education. Her name, Anne Sullivan.
Okay, তাহলে আমরা প্রথমে একটা ভিডিও দেখেছি। ভিডিওটা আমরা কেন দেখেছি, আমাদের আজকের লেসনের সাথে আমাদের ভিডিওর কি সিমিলারিটিস আছে, কি মিল আছে, আমরা সেটা লাস্টে ফাইন্ড আউট করবো। আগে আমরা ক্লাসে কি আছে জেনে নিব। What did you watch in the video? আমরা ভিডিওতে কি দেখেছি? আমরা ভিডিওতে দেখেছি একটা অন্ধ বাচ্চা, কেমন অন্ধ একটা মেয়ে দেখেছি। আ ব্লাইন্ড চাইল্ড, একটি অন্ধ বাচ্চা দেখেছি, কেমন। হ্যাভ ইউ আইডেন্টিফাইড হার নেম? তোমরা কি তার নামটা আইডেন্টিফাইড করতে পেরেছো? তোমরা কি তার নামটা পেয়েছো? তার নামটা কি? Helen Keller. হেলেন কেলার। তার নামটা হচ্ছে কি? হেলেন কেলার। Now today we are going to learn about Helen Keller. Then today our lessons is, আমাদের আজকের পাঠ হচ্ছে হেলেন কেলার, ইউনিট 5 লেসন 3। তোমরা সবাই তাহলে ইউনিট 5 আর লেসন 3 বের করো। By the end of the lesson, a student will be able to ask and answer questions, talk about great persons, read and understand text, write answers to questions. তাহলে এই চ্যাপ্টারটা শেষ করার পরে আমরা হেলেন কেলার সম্পর্কিত যদি প্রশ্ন আসে আমরা লিখতে পারবো, আমরা আমাদের যে প্যাসেজটা বুঝতে পারবো এবং এই প্যাসেজ সম্পর্কিত প্রশ্ন উত্তর আমরা লিখতে পারবো। ফার্স্টে আমরা লেসনসে যাওয়ার আগে কয়েকটি ভোকাবুলারির মিনিং জেনে নিব, কয়েকটি ওয়ার্ড মিনিং জেনে নিব। ডিসেবল, ডিসেবল মিন্স আনফিট। আনফিট মিন্স হচ্ছে কি, যদি কারো কোনো প্রবলেম থাকে, পায়ে প্রবলেম থাকে, হাতে প্রবলেম থাকে, চোখে প্রবলেম থাকে বা শারীরিক প্রতিবন্ধী থাকে, তাকে বলা হয় ডিসেবল আর আনফিট। হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিটেরিয়ান মানে হচ্ছে মানবদরদী, যে মানুষকে ভালোবাসেন এমন মানুষ। ইংলিশে আরেকটা ওয়ার্ড হচ্ছে ফিলান্থ্রপিক। প্ল্যান্টেশন, প্ল্যান্টেশন মানে হচ্ছে গাছ লাগানো, আমরা ইংলিশে বলতে পারি কাল্টিভেশন। ইনভেন্টর, ইনভেন্টর মানে হচ্ছে যিনি আবিষ্কার করেন, আবিষ্কারক। ইংলিশের আরেকটা মিনিং হচ্ছে ডিসকভারার। ইনজিওর্ড, ইনজিওর্ড মানে হচ্ছে আঘাত প্রাপ্ত, আঘাত পেয়েছে এমন। আমরা ইংলিশে এটার আরেকটা মিনিং জানবো, সেটি হচ্ছে উন্ডেড। ওকে, তাহলে আমরা প্রথমে প্যাসেজটি বুঝে নিব, প্যাসেজে কি আছে আমরা দেখে নিব। Helen Keller was a great humanitarian. হেলেন কেলার ছিল একজন খুবই নামকরা মানব দরদী অথবা মানুষকে ভালোবাসেন এমন মানুষ। She deeply cared for the people who were sick and injured. উনি খুব গভীরভাবে যত্ন নিতেন, ভালোবাসতেন ওইসব মানুষদের যারা ছিল অসুস্থ এবং
আঘাতপ্রাপ্ত। These disabled people could not use a part of their body. এই ডিসেবল মানুষরা, ডিসেবল মিন্স আমরা এখানে প্রতিবন্ধী হিসেবে বলতে পারবো। এই প্রতিবন্ধী টাইপ মানুষরা কি করতে পারতো না, তাদের শরীরের একটি অংশ ইউজ করতে পারতো না। ওকে, আমরা পেজেসটা সামনে নিয়ে আসবো, পেজেসটা সামনে এনে তারপরে স্টাডি করবো, কেমন? Helen was born in 1880 in Alabama. তাহলে হেলেন জন্মগ্রহণ করেছেন 1880 সালে অ্যালাবামাতে, ইউএসএ, আমেরিকার আলাবামাতে। Her parents were Captain Arthur Keeler and Catherine Adamas Keeler. তার বাবা ছিলেন ক্যাপ্টেন আর্থার কিলার এবং মা ছিলেন ক্যাথারিন অ্যাডামাস কিলার। Her family was not rich. তার পরিবার খুব ধনী ছিল না। Their main source of income was cotton plantation. তাদের ইনকামের প্রধান উৎস ছিল যে কটন চাষ করা। কটন মানে হচ্ছে তুলা চাষ করা, আমরা বালিশে যেটা ইউজ করি। Helen was born healthy, but in 1882 she became deaf, dumb, and blind after a high fever. হেলেন জন্মগ্রহণ করেছিল খুবই স্বাস্থ্যবান হিসেবে, কিন্তু 1882 সালে সে কি হলো, বধির হলো, বোবা হলো এবং অন্ধ হলো। তাহলে ডিফ, ডাম্ব এবং ব্লাইন্ড হচ্ছে বধির, বোবা এবং অন্ধ। শুনতে পেত না, বলতে পারতো না, চোখে দেখতে পেত না। বলো গভীর মানে কি বলছেন? ডিপ, ডিফ, হ্যাঁ, এটার অর্থ কি? গভীরের অর্থ হচ্ছে শুনতে না পাওয়া। ওকে, বয়রা হওয়া। চিরেঙ্গা ভাষায় নাফাং বলে, নাফাং হওয়া, কেমন? কানে শুনতে না পাওয়া। ওকে, ডাম্ব, ডাম্ব মানে হচ্ছে কথা বলতে না পারা, বোবা হওয়া। অ্যান্ড ব্লাইন্ড মানে অন্ধ হওয়া। এসব হয়েছে কেন? তোমার একটা হাই ফিভার, খুব বেশি জ্বর হয়েছে, এরপর থেকে সে এরকম হয়ে গিয়েছে। Her father heard about Parkins School for the Blind. তার বাবা শুনেছিল যে পার্কিন্স নামে একটা স্কুল আছে যেখানে ব্লাইন্ডদেরকে, অন্ধদেরকে কি করা হয়, পড়ানো হয়। অন্ধ বাচ্চারা ওখানে পড়ে, ইন বোস্টন, অ্যান্ড কন্ট্যাক্টেড দ্য ডিরেক্টর দেয়ার। আচ্ছা, তাহলে আমেরিকার বোস্টনে একটা স্কুল ছিল, নাম হচ্ছে পার্কিন্স। ওখানে অন্ধদেরকে কি করা হতো, স্কুলে ভর্তি করানো হতো একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে, তাদেরকে ওখানে পড়ানো হতো। তার বাবা সেখানে ডিরেক্টরের সাথে যোগাযোগ করেছেন। In 1887, the director sent one of his best students, Annie Sullivan, to help Helen. ওখান থেকে 1887 সালে ডিরেক্টর একটা বেস্ট স্টুডেন্টকে পাঠিয়েছেন, যার নাম ছিল অ্যানি সালিভান। কেন পাঠিয়েছেন? হেলেনকে হেল্প করার জন্য। Annie worked hard to enable her to communicate. আচ্ছা, তাহলে এনি কি করেছে? ওই হেলেন যাতে মানুষের সাথে কমিউনিকেট করতে পারে, মানুষের ওয়ার্ড বুঝতে পারে, বলতে পারে, কমিউনিকেশন করতে পারে, সেজন্য হেলেনকে সাহায্য করেছে এনি। ওই এনিকে পাঠিয়েছে কে? ডিরেক্টর, ওই অন্ধ স্কুল থেকে একটা ডিরেক্টর।
In 1890, Helen's formal education started at Horace Mann School for the Deaf in Boston. আচ্ছা, তাহলে 1890 সালে হেলেনের প্রাতিষ্ঠানিক পড়াশোনা শুরু হয়েছিল হোরেস ম্যান স্কুলে, যেখানে কি করা হতো, ডিফদেরকে, যারা শুনতে পেত না কানে, তাদেরকে পড়ানো হতো এমন একটা স্কুল। এই স্কুলটা ছিল, এটাও ছিল বোস্টনে। In 1892, she went to Wright Hugh School for the Deaf in New York. এরপর 1892 সালে আবার রাইট হিউম্যানসন নামে একটা স্কুল ছিল নিউ ইয়র্কে, সেটাও ছিল বধিরদের স্কুল। ওখানে হেলেন তার পড়াশোনা শুরু করেছে। হেলেন ইমপ্রুভড হার কমিউনিকেশন স্কিল। তাহলে হেলেনের কি হলো, তার কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ হলো, বৃদ্ধি পেল। যোগাযোগ করার যে স্কিল, বলতে পারা, শুনতে পারা, বুঝতে পারা, এই স্কিলটা তার ডেভেলপ হলো। অ্যান্ড স্টাডিড রেগুলার একাডেমিক সাবজেক্টস, এবং সে কি করতে লাগলো, এরপরে তার যে একাডেমিক সাবজেক্ট আছে সেগুলো পড়াশোনা করতে লাগলো। Then she decided to go to college and attended Cambridge School for Young Ladies in 1896. এরপর সে ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল যে সে কলেজে ভর্তি হবে, ক্যামব্রিজ স্কুলে ভর্তি হবে, যেখানে ইয়াং লেডিসরা, তরুণীরা পড়তো 1896 সময়। Later, she studied at Redcliffe College. পরবর্তীতে সে রেডিক্লিফস কলেজে পড়াশোনা করলো। Here she learned Braille. এখানে সে কি করলো, ব্রেইল পদ্ধতিটা শিখলো। ব্রেইল পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যে অন্ধরা কি করতে পারতো, এর মাধ্যমে গাণিতিক সমস্যা প্রবলেম করতে পারতো, গাণিতিক প্রবলেমের সলিউশন করতে পারতো। Which was a new technique for reading. আচ্ছা, এটা ছিল পড়াশোনারও একটা কি নতুন টেকনিক। She also learned how to type. সে আরো শিখলো কিভাবে টাইপ করতে হয়। Annie Sullivan was always with Helen. ওই যে অ্যানি সলিভান, যাকে একটি স্কুল থেকে পাঠানো হয়েছিল, একটা ডিরেক্টর পাঠিয়েছিলেন, উনি সব সময় হেলেনকে হেল্প করতো। She sat with Helen in class and helped her by lectures and text. Okay. তাহলে সে ওই মেয়েটা যাকে পাঠানো হয়েছিল, সে হেলেনের সাথে বসতো ক্লাসে এবং তাকে কিভাবে লেকচার বুঝতে হবে এই বিষয়ে হেল্প করত। In 1904, Helen received her BA degree with honors from Redcliffe College. আচ্ছা, 1904 সালে হেলেন কি করলো, তার BA ডিগ্রি ফিনিশ করলো থেকে রেডিক্লিফ কলেজ থেকে। Helen spent her life helping disabled people to learn. এর পরবর্তীতে হেলেন কি করলো, তার মতো যারা ডিসেবল পারসন ছিল তাদেরকে হেল্প করতো, তাদেরকে সাহায্য করতো পড়াশোনার ব্যাপারে। She died on June 1, 1968. সে মারা গিয়েছিল জুনের 1 তারিখ 1968 সালে। ওকে, তাহলে আমরা কি পেজটা বুঝতে পেরেছি? Yes, sir. কারো কোনো ওয়ার্ড মিনিং লাগবে এখান থেকে? যদিও আমরা প্রথমে কতগুলো ওয়ার্ডের মিনিং বলেছিলাম, তারপরেও যদি এখানে কোনো ওয়ার্ড তোমাদের আননোন থাকে, না জেনে থাকো, তাহলে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। তাহলে আমরা কি পুরোপুরি বুঝতে পেরেছি? Yes, sir. Yes, sir. ওকে, তোমাদেরকে কম শোনা যাচ্ছে, একটু বড় করে কথা বলতে হবে, বাইরে বৃষ্টি হচ্ছে Yes, তাই। sir. ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের লেসনসে ফিরে যাব, আমাদের পাওয়ার পয়েন্টে ফিরে যাব।
তাহলে আমরা এখানে স্লাইডে হেলেন কিলারের বার্থ প্লেসটা দেখতে পাচ্ছি, কেমন? এটাই হচ্ছে এমন Yes, sir. জায়গা যেখানে হেলেন কিলার জন্মগ্রহণ করেছেন। তাহলে তোমরা বলো তো তার বার্থ প্লেসটা কোথায়? বলা যাবে? স্যার হেলেন কেলারের বার্থ প্লেস হচ্ছে আলাবামা। অ্যালাবামা। Alabama. অ্যালাবামা, ঠিক আছে। তাহলে এখানে আমরা ছবিতে অ্যালাবামা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা একটা পরিবারের ছবি দেখছি, হেলেন কিলারের সাথে তার পরিবার, কেমন? Highly fever attacked 1882, became blind, deaf and dumb. এই যে অনেক বেশি জ্বর হয়েছিল, অনেক বেশি জ্বর হওয়ার কারণে সে কি হয়েছে? অন্ধ হয়েছে, বোবা হয়েছে, বধির হয়েছে। আমরা সুলিভানের কথা পড়েছিলাম যে হেলেনকে তাকে একটা স্কুল থেকে পাঠানো হয়েছিল, সে হেলেনকে পড়ালেখার ব্যাপারে হেল্প করেছে, তার ছবি আমরা দেখতে পাচ্ছি। যে বড় সাইজের যিনি আছেন এই যে এখানে, ইনি হলেন সুলিভান আর ইনি হলেন হেলেন। সুলিভান হেলেনকে পড়া বুঝিয়ে দিচ্ছে। ওকে, তাহলে আমরা এখন যে ওয়ার্ডের সাথে মিনিংটা কি করব? ম্যাচ করব। এক পাশে ওয়ার্ড আছে আর এক পাশে মিনিং আছে, কেমন? এক পাশে ওয়ার্ড আছে আর এক পাশে মিনিং আছে, দেখে আমাকে বলতে হবে হিউম্যানিটেরিয়ান। হিউম্যানিটেরিয়ানের মিনিং এখান থেকে কোনটা? যে পারবে সে আগে ইয়েস স্যার বলবা, আমি তার নাম ধরে বললে সে আমাকে অ্যানসারটা বলবা। বলো দেখি হিউম্যানিটেরিয়ানের মিনিং এখান থেকে কোনটা হবে? Sir, making তাসিফ people হাসান, suffer. একটা মিনিট বলো দেখি তাসিফ হাসান, হিউম্যানিটেরিয়ান মানে কি? স্যার আমি পারবো আলফি। আচ্ছা, আলফিও পারবে, তারপরে ঠিক আছে আলফি বলো। স্যার আমিও পারবো। People suffering less and improving their living conditions. আচ্ছা, এটা কি হিউম্যানিটেরিয়ান? জি স্যার, 3 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখো হিউম্যানিটেরিয়ান হচ্ছে মেকিং পিপল সাফারিং লেস এন্ড ইমপ্রুভিং দেয়ার লিভিং কন্ডিশন, ঠিক আছে। ওকে, ভেরি গুড। তাহলে হিউম্যানিটেরিয়ান হচ্ছে যারা কি করে মানুষের কষ্টটা কি করে কমিয়ে দেয়, যারা মানুষের দুঃখে দুঃখ পায়, কষ্টে কষ্ট পায়, তারা মানুষের কষ্টটাকে কমিয়ে দেয় এবং তাদেরকে ভালো জীবন যাপন করার ক্ষেত্রে কি করে হেল্প করে, ইমপ্রুভ করে। আচ্ছা, ডিসেবল মানে কি, কে বলতে পারবা? স্যার আমি নাম বলতে হবে, তারপরে বলো তো ডিসেবল মানে কি? unable to use a part of Unable to use a part of the body completely easily, because of illness and completely injury, because of illness, injury, etc. ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে ডিসেবল মানে হচ্ছে আনএবল টু ইউজ আ পার্ট অফ দ্য বডি, বডির একটা পার্ট ইউজ করতে না পারা। ওকে, ইউজ করতে পারে না কেন? বিভিন্ন কারণে হতে পারে, ইলনেসের কারণে হতে পারে, ইনজুরির কারণে হতে পারে, অথবা অটিজমের কারণে। এরপর প্ল্যান্টেশনের মিনিংটা কে পারবে? আগে নাম বলতে, তারপরে বলবে। স্যার আমি পারবো আলফি। আলফি স্যার পারবে। আমি পারবো। আচ্ছা, বাকিদের কি অবস্থা? বাকিরা বলবে না? স্যার আমি পারবো। কে? রায়হান। আচ্ছা, এটা রায়হান বলো। প্ল্যান্টেশন প্লাশনটা
হ্যাঁ, প্ল্যান্টেশন। making people suffering less and improving their living condition. প্ল্যান্টেশন বলেছিলাম, প্ল্যান্টেশন। প্ল্যান্টেশন। স্যার আমি পারবো। আচ্ছা বলো, রাকিব A বলো। large area of land where crops আচ্ছা, like sugar and banana etc. are grown. ওকে, ঠিক আছে, সবাইকে ভেরি গুড, সবাইকে, যাদের হয় নাই তাদেরকেও ভেরি গুড, তারা চেষ্টা করেছে সেই জন্য। ওকে, তাহলে প্ল্যান্টেশন মানে আমরা একটু আগে পড়েছিলাম কি, গাছ লাগানো, কেমন? তাহলে এখানে আছে আ লার্জ এরিয়া অফ ল্যান্ড হোয়ার ক্রপস লাইক সুগার, বানানা এটসেট্রা আর গ্রোন। আচ্ছা, ঠিক আছে। ইনভেন্টর, ইনভেন্টর মানে কি? ইনভেন্টরের সাথে আমরা কোনটা ম্যাচ করব? Sir, a person who discovers something. ওকে, রাকিবুল বলেছে ইনভেন্টর মানে হচ্ছে আ পারসন হু ডিসকভারড সামথিং। ঠিক আছে, ওকে, ভেরি গুড সবাই। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, কেমন? আমরা সিডব্লিউ করি, আমরা এটা একটু লিখে ফেলি। আমরা হিউম্যানিটেরিয়ানের পাশে হিউম্যানিটেরিয়ানের যে মিনিংটা আছে সেটা লিখি, ডিসেবলের পাশে ডিসেবলের মিনিংটা লিখি, প্ল্যান্টেশনের পাশে প্ল্যান্টেশনের মিনিংটা লিখি, আর ইনভেন্টরের পাশে ইনভেন্টরের মিনিংটা লিখি। তোমাদেরকে 5 মিনিট সময় দিয়েছি, 5 মিনিটে তোমরা একটু লিখে নাও।
তোমাদের লেখা ফিনিশ হলে বলবে। তোমাদের কি লেখা হয়েছে? Yes, sir. No, sir. রাকিবুলের লেখা হয়েছে, রায়হান, আলফি, ইমতিয়াজ, কানিস, ফাতিমা, সাইফ, তোমাদের লেখা হয়েছে? জি স্যার। সবার? দুজনের অ্যান্সার পেয়েছে। Class ওকে, 3 জনের। বাকিদের কি শেষ। অবস্থা? কানিস, ফাতিমার কি অবস্থা, লেখা হয়েছে? Yes, sir, লিখা শেষ। একটু বাকি আছে? ওকে, ঠিক আছে, No, sir. শেষ। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে দেখো অ্যান্সার পার্ট এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে নাও। অ্যান্সারটা দিয়ে দিয়েছি, মিলিয়ে নাও। হিউম্যানিটেরিয়ানের সাথে কোনটা ম্যাচ হবে? ডিজেবলের সাথে, প্ল্যান্টেশনের সাথে, ইনভেন্টরের সাথে। আর এখানে অ্যান্সারটা আছে, তোমরা একটু দেখো ঠিক আছে কিনা। তাহলে এটাই থাকবে আমাদের আজকের এসডব্লিউ। তোমরা আমাদের অ্যাপসে এটাই কি করবে, আপলোড করবে। এসডব্লিউটাই হবে এসডব্লিউ। ওকে, ঠিক আছে, আমরা একদমই ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে, 1 মিনিট, কেমন? এখানে আরেকটা পার্ট বাকি আছে, আমরা এটা পরের ক্লাসে ফিনিশ করব। ট্রু ফলস আছে, তারপরে তোমার যে বেস্ট অ্যান্সারস আছে, আমরা এগুলো পরের ক্লাসে কি করব, সলভ করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে বৃষ্টির দিনে ক্লাসে জয়েন করার জন্য। ওকে, আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, স্যার। Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। Sir, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম।